সাজগোজ করছি, এবার রেডি হব। এটার ফাইনাল লুকটা তোমাকে দেখিয়ে দিই। তোমার কোনটাকে বানিয়েছে এখানে বসে বসে, যেখানে খাবার সবাই মিলে বসে খাবে। খাওয়া কি আছে বলে দিচ্ছি। চচ্চড়ি পড়ে গেছে পাতে। দেখো দার্জিলিং এর চা পাতা, আমি কোনালকে বলেছি যে এটা না ফেলবে না, চায়ের পাতাগুলো রেখে দেবে, গাছের গোড়ায় দিয়ে দেবো। মাকাই বাড়ি বলে গাছের পাতার মধ্যে এই চায়ের এগুলো দিয়ে দিলে নাকি গাছের ভালো সার হয়। তো আমি কদিন ধরে জমিয়ে রাখছি, গাছের গোড়ায় দেবো, ভালো হবে। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে দশহরা, আর দশহরার দিন তো মনসা পুজো হয়। আর যারা আগে থেকে তোমরা ব্লগ ফলো করো তোমরা জানো যে আমাদের বাড়িতে বেশ মনসা পুজোটা খুব ধুমধাম করে হয়। আমি জন্মে থেকেই দেখছি বড় করে ঠাকুর নিয়ে এসে হয়, 3-4 দিন থাকে, যতদিন আর কি তিথি পড়ে আর কি। তো সেরকম বুধবার দিনকে হবে বিসর্জন, আর এই কটা দিন রোজ পুজো হবে। মঙ্গলবার দিনকে হোম আছে। তো প্রথম দিনটা তো আমিও পুজো দেবো। আমি তো শাড়ি কিনে এনেছি ঠাকুরের জন্য, তোমাদের দেখিয়েওছিলাম। আর কালকে বেরিয়ে আমি আর কোনো সমস্ত শাড়ির সঙ্গে আলতা, সিঁদুর, শাঁখা, রুলি, আলতা পাতা সব মা বলে দিয়েছিল, সেগুলোও কিনে নিয়ে এসেছি। পুজো দিতে যাবো তোমাদের সঙ্গে, মানে ঠাকুরের দর্শন তোমাদেরকেও করাবো। তো তার আগে আমার ঘরের কাজ টাজগুলো যেগুলো আছে সেগুলো আমি নিপটে নিই, তারপরে যখন যাবো শাড়ি ঠাড়ি পরবো সেগুলো তখন তোমাদেরকে দেখাবো। আজকে তো আমাদের নিরামিষ, বাড়িতে আশপাশ হবে না। তো কুণালকে সেই জামাই ষষ্ঠীর দই দিয়ে, চিড়ে দিয়ে, মুরগি দিয়ে মেখে দিচ্ছি, কুণাল খেয়ে নেবে, ভালোই লাগে খেতে। এই চামচটা দাও কেন? এই এত বড় চামচ খেতে অসুবিধা। হোটেলে গিয়ে তো খাও না, আমার হোটেলে গিয়ে আমি হাত দিয়ে খাই। ছেড়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। কুণালকে দই চিড়ে দিয়ে দিলাম, আর মাকে বললাম কি খাবে, আমি তো হরলিক্স খাবো। মা বলে তাহলে আমাকে একটু হরলিক্স খুলে দে। তো দুজনে একটুখানি হরলিক্স খেয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম দই মুরগি আর খেলাম, আমার খুব ভালো লাগলো। আমি হ্যাঁ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি, একটু টক মিষ্টি থাকে, বেশ ভালোই লাগলো। আলাদা করে কোনো চিনি ফিনি আমরা এবার থেকে মাঝে মাঝে এরকমই খাবো। হ্যাঁ বেস্ট। আমি ওই মাঝে মাঝে মায়ের সাথে ফলার খাই না, খেতে খুব ভালো লাগে। ওই যে সব রকম ফল দিয়ে, দই দিয়ে, চিড়ে দিয়ে মেখে দেয়, খুব টেস্টি লাগে। কুণাল তো কোনোদিন খাইনি, আমি ফার্স্ট টাইম কুণালকে দিলে আমার ভালো লেগেছে। সাজগোজ করছি, এবার রেডি হব। তো যদিও একটু আর্লি রেডি হচ্ছি, কারণ আমি তো জানো একটু ভিডিও শ্যুট করি, তো সেগুলোও করে নেবো। তো একেবারে রেডি হয়ে নিচ্ছি। আমি চান করিনি আজকে, চানটা এখন করে আসি, তাই তো? আমি চান করেছি। আচ্ছা কি রেডি হয়েই আছে। শাড়িটার ফাইনাল লুকটা তোমাকে দেখিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই শাড়িটা, যেটা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, গঙ্গা জল রঙের ওপরে একদম কুইন পিঙ্ক কালারের পাড়। তার সাথে দেখো চুলটা এইভাবে বেঁধেছি, মানে খেজুর চুটি করে নিয়ে বিনুনিটাকে জাস্ট গুটিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি, কারণ ঠাকুরের ওখানে প্রচণ্ড গরম, ওখানে কিছুক্ষণ তো থাকতে হবে, ঠাকুর পুজো দেবো, তো যাতে কষ্ট না হয়। তো চুলটা এরমভাবে বেঁধে নিয়েছি। আর এই দুলটা কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ধানের শীষ, ওইটাই পরেছি। গলায় একটা মঙ্গলসূত্র, হাতে তো জাস্ট শাখা পরলাম, আর একটা এমনি চুল পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে দেখতে? কুণাল তো কোনোদিন বলে না যে রোজই একই কথা আর বলতে ভালো লাগে না, বুঝেছিস? রোজই তো সুন্দরী সুন্দর সুন্দর বলেই যাচ্ছে, মানে বাইরের মেয়েদেরকে দেখতে ওকে হেভি লাগছে, কিন্তু নিজের বাড়ির বউ রোজই তো দেখি না। হ্যাঁ সেইটাই। তাহলে আমি ছেড়ে চলে যাচ্ছি, পরপর দেখবি, তাহলে ভালো লাগবে দেখতে, সেটা বল। কোনোদিন একটু বলে না ভালো করে দেখি, সবাই তো ভালো লাগে বলো, যে একটু শাড়ি পরে সাজলাম বুঝলাম, একটু বড় অ্যাপ্রিসিয়েট করলো যে না গো তোমাকে দেখতে খুব ভালো লাগছে। এবার থাম। আচ্ছা, তোমাদেরকে সকালবেলায় বলছিলাম যে আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক লোকজন ভর্তি থাকবে। সব থেকে বড় সদস্য বাড়িতে চলে এসেছে। কিরে আমি তোর কে হই রে বলতো? কে মেশো? তোর মেশোর নাম কি? মেশোর নামটা বল। বুবাই। আচ্ছা, ও হচ্ছে, এটা হচ্ছে আমার বোন পাম্পি। পাম্পি হচ্ছে আমার থেকে 15 দিনের ছোট। তো এটা হচ্ছে পিসি, নপিসিরই মেয়ে হচ্ছে পাম্পি। তো আমরা ধরতে গেলে দুজনে পিঠোপিঠি বড় হয়েছে, তোমরা আগেও দেখেছো। আর ও যখন সদ্য হয়েছিল তখনও তোকে দেখানো হয়েছিল। তুই কদিন এত বেড়ে উঠলি কি করে? হ্যাঁ রে, কি রে?
আবার আমাদের ভ্লগ দেখে আবার কালকে মাকে বলেছে ওমা মাম প্রাইজ পেয়েছে। তো রেডি হয়েই গেছি, আর কুণালও রেডি হচ্ছে জামা প্যান্ট পরে। তো আমরা দুজনেই এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে গিয়ে আমাদের যে পুজোর যা কিছু আছে সেগুলো গিয়ে দেবো, ঠাকুরকে প্রণাম করে চলে আসবো। এখনও পুজো স্টার্ট হয়নি, পুজো স্টার্ট হতে একটু টাইম আছে। তো কুণাল চলে আসবে, কুণাল অতক্ষণ থাকবে না, যখন পুজো শুরু হবে তখন আমি যাব, আর তোমাদেরকেও দেখাবো যে পুজোটা হচ্ছে। এখানে ভাত হচ্ছে কুণালের জন্যে, তো কুণালের জন্য আলাদা করে ভাত করে দেওয়া হবে। আর এখানে আলু সেদ্ধ করে রাখা রয়েছে, আলু চচ্চড়ি হবে। আমরা যারা ফলার খাবো তো তারা কি হয়, ফলারটা খুব মিষ্টি হয়, তো সব মিষ্টি আম ফাম দিয়ে মাখা হয়, তো তার জন্য ওই একটু আলু চচ্চড়ি সাইডে করা হয় একটু খাওয়ার জন্য, ভালো লাগে খেতে। আর রবিবার আমাদের শনিবার চিকেন হয়েছিল, সেই চিকেনটা মানে কালকে হয়েছিল, খাওয়া হয়নি রাত্রিরে, তো এটা গরম করে নেবে, কুণাল খেয়ে নেবে। ও এটা ধরবে না, আমাকেই ঢোকাতে হবে। এই প্রথম আমি কোনোদিন এরকম করি না, বলো কি মানে মাইক্রোওভেন এই প্রথম ধরলাম। হ্যাঁ না আমি করে দিচ্ছি সবই, এটা কুণাল ঢোকাচ্ছে, তো 1 মিনিট দিলেই গরম হয়ে যাবে। আর এদিকে দেখো আজকে টেবিল কোনটাকে বানিয়েছে, এইখানে বসে বসে খাচ্ছে। ভালোই হয়েছে, চিকেনটাও হয়ে গেল, ওর খাওয়াও হয়ে গেল, গরম করে দিলাম। কখন খাবে সেটাই আমি ভাবছি। আমি ঠিক খেয়ে নেবো, আমার চিন্তা তুমি ছেড়ে দাও। দিয়ে আবার শরীর খারাপ হবে তখন বুঝবে কিন্তু। নাও তুমি খাও শান্তি করে। দেখো ও ছোটবেলা আগে আসতো, এরা চাইলে ভয় পেত, আর এখন ও এসছে ওদেরকে ধরতে যাচ্ছে আর এরা ওকে দেখে ভয় পাচ্ছে। ছুকিকে ধর আদর কর, ছুকিকে আদর কর, ছুকি ভয় পায় না, মনকে ওর থেকে পালাচ্ছে। হ্যাঁ এই মোটকে ছুকিকে বলো, ছুকিকে ধরতে বলো। না ওই সাদা ডগিটাকে ধর, হ্যাঁ ছুকিকে ধর, হ্যাঁ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, এই বলছে কিছু করবে না, সেইটাই। দেখো বেবিকে ধরতে গেছে, বেবি ভয় চলে গেছে 3 তলার ছাদে। আচ্ছা আমরা এখন আবার মন্দিরে যাচ্ছি, কেননা যারা শাড়ি দিয়ে যারা পুজো দিয়েছে তাদেরকে আবার ডাকছে। আমাকে যারা যারা শাড়ি দিয়ে পুজো দিয়েছে তাদেরকে এখানে ডাকছিল, ওই না আমার গোত্র ধরে পুজো হবে সেই জন্যে, তো আমার এখানে দেওয়া আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে খাবারের ওখানে, যেখানে খাবার সবাই মিলে বসে খাবে। তো তোমাদের ওখানে আমি যদিও ভাত খাবো না, এরা যাচ্ছে, এইসব আমাদের বোনেরা, বোনের হাজবেন্ড সবাই যাচ্ছে। তো ওখানে একটুখানি চলো ঘুরিয়ে দেখিয়ে দিই, আর কি কি খাবার মেনু আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে তারপরে আমি এসে বাড়িতে ফলার খাবো, তখন শাড়িটা ছেড়ে ফেলবো, আর পারা যাচ্ছে না শাড়ি ঠাড়ি পরে। কি বোন কেমন লাগছে শাড়ি পরে? বলছে দারুণ। 40 ডিগ্রিতে পুরো বলছি। আমাকে ফলার দিয়ে দিয়েছে চিড়ে, মুরগি, দই আর আম। আমি তো এই ঘাটা পছন্দ করি না, আমি স্পুনে এমনি করে নিয়ে খেয়ে নেবো। আচ্ছা এইখানে হচ্ছে খাবার দাবারের মানে খাবার দাবারের ব্যবস্থাটা এখানে করা হয়েছে, চলো দেখাচ্ছি।
কি এখানে রাজা খাচ্ছে। খাওয়া হয়ে গেল রাজা? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। আর যা তোরা বসে পড়, শান্তি যাও বসে পড়ো। খাওয়া কি আছে বলে দিচ্ছি। ভাত রয়েছে এখানে, ডাল রয়েছে, চচ্চড়ি রয়েছে, ওটা কিসের চাটনি, এটা কিসের চাটনি? আমরা চাটনি হচ্ছে, আর পোস্ত রয়েছে। এটা হচ্ছে খাবার অ্যারেঞ্জমেন্ট। চচ্চড়ি পড়ে গেছে পাতে, বলছে ডাল আগে খাবো না। এখানে সব হচ্ছে কট্টর ঘটি, এদের কাছে ডাল পোস্ত একদম অমৃত। আমি বলে একমাত্র ঘটি যে পোস্ত খেতে পছন্দ করি না, একদম ভালো লাগে না পোস্ত খেতে। খাও খাও, লজ্জা করবেন না, খেয়ে নাও। আচ্ছা, খাওয়া দাওয়ার পর সবাই এখানে রেস্ট নিচ্ছে, কিন্তু সবাই যে যারা আজকে বাড়িতে চলে যাবে। আবার দেখা হবে কবে? মঙ্গলবার হোমের দিনকে হোম হবে, তখন সবাই আবার আসবে। হোমের দিন তখন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা লাড্ডু বাবু, টাটা। টাটা করে দাও, টাটা। তো সেই গ্রাম হচ্ছে কাকদ্বীপ থেকে আরো 13 কিলোমিটার আগে হটুগঞ্জ নামে একটা জায়গা। খুব ভালো এক্সপিরিয়েন্স। যাচ্ছি সকালবেলা গ্র্যাজুয়েশনের পরে, গরমের মধ্যে, তাও কালো টি শার্ট পরে, পায়ে জুতো পরে, জিন্স প্যান্ট পরে যাচ্ছি। পৌঁছলাম আমরা হটুগঞ্জ প্রায় বেলা 1টার দিকে। তা নামার পরে বন্ধু দেখাচ্ছে যে ওই যে দেখছি একটা হলুদ রঙের বাড়ি, ওর পেছন দিক থেকে যে গ্রামটা শুরু হচ্ছে, ওখানে আমরা যাবো। তখন রাস্তা থেকে বাড়িটা এরকম দেখা যাচ্ছে, লিটারেলি, ঠিক আছে? এবার যাচ্ছি, মানে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব জোর টয়লেট পেয়েছি। যে কি করবো, 4 বন্ধু বলে 4 জনে 4 মুখো হয়ে যা, তারপরে যেটা দরকার সেটা নিজের মতন করে সেরে। পৌঁছলাম গ্রামের মধ্যে, তিক্কুর রোদ। স্নান করতে যাব, একটা পুকুর রয়েছে, সেখানে গিয়ে আমরা একটা শর্টস পরে গেলাম। আমাদের মধ্যে আমাদের এক বন্ধু ছিল, সে সুইমার, সে আরো ভালো শর্টস পরেছে আর কি। সুইমারদের যেরকম শর্টস হয়, বক্সার পরে না বক্সার না, একদম কাটা শর্টস পরে জলে। তো সাডেনলি সবাই মানে রিয়েলাইজ করলো যে একটা ছেলে এরকম ভাবে জলে স্নান করছে, আর আমরা এমনি গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে, একটা বক্সার পরে এমনি গেছি। আমার বন্ধুর বাবা, এই পঙ্কজ তুমি উঠে এসো। কেন? আমি যাচ্ছি। বলছে না, এখানে মেয়েরা যদি অর্ধনগ্ন অবস্থায় স্নান করে সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু ছেলেরা যদি ওইভাবে করে সেটা একটা ক্রাইমের পর্যায়ে। কিন্তু সে আবার গামছা মুড়িয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। আবার খাওয়া দাওয়ার পর উপরে একটা জায়গা আমাদের করে দেওয়া হয়েছিল থাকার মতো, সেখানে উঠলাম। তুমুল খাওয়া হয়েছিল, একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। হঠাৎ করে গেল কারেন্ট চলে, তুমুল গরম। তা আমরা জিজ্ঞেস করলাম কতক্ষণে কারেন্ট আসবে। ওখানকার লোকেদের বক্তব্য হচ্ছে কারেন্ট যাওয়ার সময়টা ফিক্স, আসার সময় কোনো ফিক্স। এটা কোন গ্রাম, একটু নামটা বলবে? খুব সম্ভবত হটুগঞ্জ, এরকম কিছু হবে। চল তাহলে, চলো মা। হ্যাঁ। তো আমি এখন একটু বেরোবো, আজ বাইরেও তো যাবে না, সারাদিন টায়ার্ড হয়ে আছে। আমি বললাম যে একটুখানি যাই, তাহলে কিছু বিকেলের কিছু স্ন্যাক্স নিয়ে আসি, খিদেও পেয়েছে। আর রাত্রে লুচি আলুর দম হচ্ছে, বাড়িতে খেয়ে নেবো। তো দেখলে একটুখানি বেরোলাম, বেরিয়ে একটুখানি ওই লিমকা ফিমকা এগুলো ছিল না, ওগুলো নিয়ে এলাম। আর মিও মোড় থেকে একটুখানি চিকেন প্যাটিস এইগুলো সব নিয়ে এলাম, বিভিন্ন ধরনের চিকেনের কটা নিয়ে এলাম। আর ওর জন্য নিয়ে এলাম বার্গার, চিজ বার্গার, ওর খেতে ভালোবাসে। এখন খাক, ওর শরীর পুরো আজকে শেষ একদম, দেখো না পুরো একদম। হ্যাঁ, শরীর আর ভালো লাগছে না। একজন বাড়িতে এসেছিল একটু আগে, কথা বলছিল। আমাদের আজকে অন্য জায়গায় যাওয়ার কথাও ছিল, কিন্তু আর যেতে পারলাম না। এখন না, আর আমার শরীর দিচ্ছে না। এবার একটুখানি রেস্ট নিই, ভালো লাগছে না। মানে এবার একটু চোখ পুরো ঢুকে গেছে, মানে আজকে খুব আমার উপর দিয়ে চাপেই গেছে। যাকে বার্গারটা খাও, এনজয় করো। দিনটা তো এই খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। এই এখন আমি আর কুণাল শুয়ে বিদ্যা বালানের একটা নতুন মুভি দিয়েছে, সেটাই দেখছিলাম। নামটা ভুলে গেছি, কুণাল জানে। আর আজকে ডিনারও নিয়ে চলে এসেছি, আলুর দম আর লুচি আর একটা মিষ্টি। তো এটাই খেয়ে নিচ্ছি, এখন খিদেও পেয়েছে।